Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক টেট 1, টেট 2, এসটিজিটি, টিপিএসসি, টিসিএস এরকম বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। কারণ ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু থাকে, তো আপনাদের অবশ্যই কাজে আসবে। তো আজকে হলো আর্টিকেল থেকে ক্লাস পার্ট 4। তার আগে আরও 3টা করিয়েছি। এই যে ইংলিশ গ্রামারের সিরিজটা স্টার্ট করেছি আমাদের সাকসেস মাস্টার চ্যানেলে, তো সেখানে প্রথমেই স্টার্ট করেছি কি ডিটারমিনাসের একটা পার্টই হলো আর্টিকেল। তার মধ্যে আমরা আর্টিকেলে যে দারগুলি রুলসগুলি পড়েছি, এ এবং এন এর রুলসগুলি পড়েছি, আর আজকে আমরা পড়ব জিরো আর্টিকেল। তাহলে আজকে ক্লাসটা করলে আর্টিকেলের সবগুলি পার্ট কমপ্লিট হবে। তার আগে 3টা ক্লাস আপনারা পেয়ে যাবেন আমাদেরই এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। আর আজকে হলো ক্লাস নাম্বার 4। আর্টিকেল শেষ হলে তারপর এক এক করে ডিটারমিনাসের বাকি পার্টগুলি এরকম করে ইংলিশ গ্রামার থেকে প্রত্যেকটা টপিকেরই একদম খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আশা করি আপনাদের বিভিন্ন এক্সামের মধ্যে এগুলি কাজে আসবে। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে। ওকে, তো আজকে হলো আর্টিকেলে পার্ট 4 জিরো আর্টিকেলে সবগুলি রুলস আমরা এক এক করে দেখে নেব। তাছাড়া আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা আপনাদের নোটস নেওয়ার হয় কিংবা এডমিশন নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো সেই সব ব্যাপারে আমি ডিটেলসে পরে বলে দেব, আগে আপনারা ক্লাসটা দেখে নিন, তারপরে এক এক করে সবগুলি ডিটেলসে আমি বলে দেব। তো প্রথমেই আমরা দেখে নিই জিরো আর্টিকেলে প্রথম রুল নাম্বার 1 হলো মেটেলসের মধ্যে এখানে আমরা দেখে নেব দুইটা জিনিস, জেনারেলি অ্যান্ড পার্টিকুলার আর স্পেসিফিক সেন্স। জেনারেলি যদি কোনো একটা মেটেল থাকে, যেরকম আয়রন থাকতে পারে, এরকম কোনো ধরনের মেটেল, যে মেটেলগুলি থাকলো যদি জেনারেল সেন্সে বলা হয় সেই ক্ষেত্রে নো আর্টিকেল, অর্থাৎ জিরো আর্টিকেল। যে কোনো একটা আর্টিকেল আমরা ইউজ করবো না, না দা ইউজ করবো, না এন ইউজ করবো, না এ ইউজ করবো, কোনো আর্টিকেলই আমরা ইউজ করবো না, এটাকে বলা হয় কি নো আর্টিকেল। যদি কোনো একটা মেটেলসের নাম দেওয়া হলো, ধরুন আয়রন দেওয়া হলো, ওকে আয়রন দেওয়া হলো, এটা একটা মেটাল, এখন এটাকে জেনারেল সেন্সে বলা হলো, জেনারেলি নর্মালি বলা হলো, জেনারেল সেন্সে বলা হলো। বা আমি কপারটা ধরলাম যে কপার ইজ এ ইউজফুল মেটাল, এখন কপার ইজ এ ইউজফুল মেটাল, এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু কপারটাকে জেনারেল সেন্সে বলা হলো, এরকম কিন্তু বলেনি যে পার্টিকুলার ওই কপারটাই যে ইউজফুল, এরকম বলেনি, কিন্তু জেনারেল বলা হলো, সবগুলি কপারকে বলা হলো জেনারেল সেন্সে। সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, না দা ইউজ করব, এটাও ইউজ করবো না, এও ইউজ করবো না, এনও ইউজ করবো না, অর্থাৎ কোনো আর্টিকেল ইউজ করবো না, জিরো আর্টিকেল। আর যদি পার্টিকুলার বলা হয় যে ওই আয়রনটা, ওই কপারটা একদম পার্টিকুলারলি বলা হলো, সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব। তো বেসিক্যালি যদি সেন্টেন্সের মধ্যে আপনারা দেখুন যে মেটেলস থাকে, মেটেলসের আগে ড্যাশ রয়েছে, আমি এখানে কপার ধরলাম, ড্যাশ রয়েছে, এখন কপারটাকে জেনারেল সেন্সে বলা হলে আমরা নো আর্টিকেল ইউজ করবো, আর পার্টিকুলারলি নির্দিষ্টভাবে বলা হলে তখন আমরা দ্য ইউজ করব। ওকে, তো এখন আমরা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলের মধ্যে যেরকম রয়েছে কপারের সেন্টেন্সটাই রয়েছে, কপার ইজ এ ইউজফুল মেটাল। তো এখানে কি বলেছে, কপারটা হলো ইউজফুল মেটাল। এই যে কপারটা কি, এটা হলো মেটাল। আর এখানে কপারটা এখানে কি হিসেবে বলা হয়েছে, জেনারেল সেন্সে বলা হয়েছে যে কপার হলো খুব ইউজফুল মেটাল, জেনারেল সেন্সে বলা হয়েছে, কারণ এখানে তো স্পেসিফিকভাবে বলেনি যে কোন কপারটা, স্পেসিফিকভাবে বলেনি বা যে নির্দিষ্ট করে যে এই কপারটা ইউজফুল বা ওইটা ইউজফুল না, এরকমভাবে বলেনি, এখানে জেনারেল সেন্সে বলেছে, তার জন্য এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। সেন্টেন্সটা হবে কপার ইজ এ ইউজফুল মেটাল, তার আগে দ্য, এন, এ কোনোটা ইউজ হবে না। ওকে, তো আরও কিছু এক্সাম্পল দেখিনি, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেরকম নেক্সট রয়েছে গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল। গোল্ডটা কি, গোল্ড হলো প্রেশিয়াস মেটাল। তো গোল্ডটা এক ধরনের মেটাল, এটাকে বলা হলো খুব প্রেশিয়াস মেটাল। তো এখানে তো গোল্ড স্পেসিফিকভাবে তো বলিনি যে কোন গোল্ডটা, গোল্ডে তো অনেক জিনিস হতে পারে, তো এটা জেনারেল সেন্সে বলা হয়েছে, তো তার আগে কোনো আর্টিকেলই ইউজ হবে না। তো সেন্টেন্সটা কি হবে, গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল। এই যে এখানে ক্রস দেওয়া হয়েছে, মানে এখানে কোনো আর্টিকেলই ইউজ হবে না। নেক্সট
এখন এই সেন্টেন্সে বলা হয়েছে ড্যাশ গোল্ড ইজ ইউজড ইন দিস জুয়েলারি ইজ গুড কোয়ালিটি। তো এখানে বলেছে এই যে গোল্ডটা এই জুয়েলারির মধ্যে পার্টিকুলার একটা জুয়েলারির মধ্যে ইউজ করা হয়েছে সেটা গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটির মেটেলটা। যে গোল্ডটা পার্টিকুলার একটা জুয়েলারির মধ্যে ইউজ করা হয়েছে সেটা ভালো কোয়ালিটি। তো এখানে পার্টিকুলারলি বলা হয়েছে যে এই পার্টিকুলার জুয়েলারির মধ্যে গোল্ডটা যে ইউজ করা হয়েছে সেটা ভালো। তো এটা পার্টিকুলারলি বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ইউজ করব কি, দ্য ইউজ করব। দ্য গোল্ড ইউজ ইন দিস জুয়েলারি ইজ অফ গুড কোয়ালিটি, কারণ এখানে পার্টিকুলারলি বলা হলো। কারণ জেনারেল সেন্সে বললে আমরা আর্টিকেল ইউজ করব না, আর পার্টিকুলারলি বললে আমরা দ্য ইউজ করব, যে কোনো মেটালের নাম হোক। ওকে, যেরকম এখানে দেওয়া হয়েছে দ্য গোল্ড ইউজড ইন দিস জুয়েলারি ইজ অফ গুড কোয়ালিটি, কারণ এখানে পার্টিকুলারলি বলা হয়েছে তার জন্য আমরা দ্য ইউজ করলাম। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল, ড্যাশ আয়রন ইউজড ইন দিস ফ্যাক্টরি ইজ অফ গুড কোয়ালিটি। যে এই যে আয়রনটা কি, মেটেল, আর মেটেলের আগে জেনারেল সেন্সে হলে আমরা আর্টিকেল ইউজ করবো না, অর্থাৎ নো আর্টিকেল। আর যদি পার্টিকুলারলি বলা হয় তাহলে দা ইউজ করব। তো আয়রনটা যেহেতু এখানে মেটেল বলা হয়েছে, আর এখানে সেন্টেন্সে কি বোঝানো হয়েছে যে এই ফ্যাক্টরির মধ্যে যে আয়রনটা ইউজ করা হয় সেটা গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটি। তো এখানে পার্টিকুলারলি বলা হয়েছে যে এই ফ্যাক্টরির মধ্যে যে আয়রনটা ইউজ করা হয় সেটা ভালো কোয়ালিটি। তো এখানে পার্টিকুলারলি বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে, তার জন্য এখানে কি হবে, দা হবে। দ্য আয়রন ইউজড ইন দিস ফ্যাক্টরি ইজ গুড অফ গুড কোয়ালিটি। যে এই যে আয়রনটা, এই পার্টিকুলারলি যে আয়রনটা, এটা যে ফ্যাক্টরির মধ্যে ইউজ করা হয় সেটা ভালো কোয়ালিটির। ওকে, তো আমি আবারও বলছি, মেটেলসগুলি থাকলে, এখন গোল্ড হোক, আয়রন হোক, কপার হোক, এই যে মেটেলগুলি যদি জেনারেল সেন্সে বোঝানো হয় তখন আমরা আর্টিকেল ইউজ করব না, আর যদি পার্টিকুলার মানে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন আমরা দা ইউজ করব। তো এটাই হলো রুল নাম্বার 1। তো আশা করি রুল নাম্বার 1টা আপনাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তো এখন নেক্সট যাই। নেক্সট হলো রুল নাম্বার 2। রুল নাম্বার 2-এ কী রয়েছে, এই যে রুল নাম্বার 2-এ রয়েছে কাম, গো, ট্রাভেল, জার্নি। এই যে 4টা টার্ম রয়েছে, এই 4টার পরে যদি বাই থাকে, তারপর যদি ড্যাশ থাকে, তারপর কার, বাস, ট্রেন, জিপ এক্সেট্রা, মিনস অফ কমিউনিকেশন, এগুলি যদি থাকে তাহলে সেখানে এই যে কার, বাস, ট্রেন, জিপ, শিপ, এই যে মিনস অফ কমিউনিকেশন, এগুলি কি, এগুলি হলো নাউন, এগুলি নাউন। তো আমরা তো জানি, প্রথম ক্লাসে পড়েছিলাম কি নাউনের আগে আমরা ডিটারমিনার্স একটা পার্টি, তো আর্টিকেল, তো এটা ইউজ করব অলওয়েজ নাউনের আগে ইউজ করব। এখন নাউনের আগে অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, কিন্তু যদি নাউন না থাকে সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না। তো এগুলি যে মিনস অফ কমিউনিকেশনগুলিকে কার, বাস, ট্রেন, জিপ, শিপ, এয়ারপ্লেন, এগুলি হলো নাউন। তো নাউনের আগে যদি ড্যাশ থাকে, তার আগে যদি বাই থাকে, আর বাইয়ের আগে এই 4টা থেকে যে কোনো একটা থাকে, যেরকম আমি ধরলাম ট্রাভেলই থাকলো বা কামই থাকলো, যে কোনো একটা, আমি কাম ধরলাম, কাম থাকলো, এরকম কিছু একটা থাকলো, তখন এখানে অলওয়েজ কি হবে, আর্টিকেলটা হবে না, কোনো আর্টিকেলই হবে না। কাম, গো, ট্রাভেল, জার্নি, এই 4টা ওয়ার্ড থেকে, এই টার্মগুলি থেকে যদি যে কোনো একটা থাকে, তারপরে যদি বাই থাকে এবং তারপরে ড্যাশ এবং নাউন থাকে, তো সেই ক্ষেত্রে এখানে আর্টিকেলটা হবে না। কিন্তু এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা কি, এখন যদি এই বাইয়ের জায়গার মধ্যে ইন থাকে, আর বাকি সবগুলি সেম, কাম, গো, ট্রাভেল, জার্নি, এগুলি ঠিক আছে, এখন বাইয়ের জায়গায় ইন রয়েছে আর এখানে নাউন রয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা কী করবো, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব। কি আর্টিকেল ইউজ করব, এক হয় এ ইউজ করব, নয়তো বা এন ইউজ করব। এখন কোনটা ইউজ করব, ভাওয়েল সাউন্ড থাকলে এন ইউজ করব, আর কনসোনেন্ট সাউন্ড থাকলে এ ইউজ করব। এখন কনসোনেন্ট সাউন্ড কি, ভাওয়েল সাউন্ড কি, সেগুলি আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি, এ এবং এন এর যে রুলসগুলি সেখানে আমরা পড়েছি। তো এটা বুঝতে গেলে আগে প্রিভিয়াস ক্লাসটা দেখতে লাগবে। তার জন্য যে আমাদের একদম সিরিজ রয়েছে, সেখান থেকে আপনারা সিরিয়াল ওয়াইজ ক্লাসটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, না তো আপনাদের অনেক জায়গাতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো আপনারা আমাদের চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে, ইংলিশ গ্রামারের সেপারেটভাবে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখুন, এক এক করে সিরিয়াল ওয়াইজ দেখুন, তাহলে আপনাদের অনেকটি সুবিধা হবে। এনিওয়ে, এখন যেটা বলছিলাম, যদি সেন্টেন্সের মধ্যে কাম, গো, ট্রাভেল, জার্নি, তারপর বাই এবং এদিকে নাউন থাকে, তো তার আগে কোনো আর্টিকেল আমরা ইউজ করব না। কিন্তু বাইয়ের জায়গায় যদি ইন থাকে ওই সেন্টেন্সের মধ্যে, তখন আমরা কি করব, এ অথবা এন ইউজ করব। ভাওয়েল সাউন্ড থাকলে এন ইউজ করব, কনসোনেন্ট সাউন্ড থাকলে এ ইউজ করব। এখন এগুলো আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই, তাহলে আমাদের একটু জিনিসটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেরকম প্রথম এক্সাম্পলটা কি রয়েছে, প্রথম এক্সাম্পলটি রয়েছে
রোহন গোজ টু মার্কেট বাই ড্যাশ কার, কারটা কি নাউন, এই যে মিনস অফ কমিউনিকেশন, এখানে বাই রয়েছে, তারপর এখানে গোস রয়েছে, এই যে গো গোজ। ওকে, এখন আবার অনেকে বলতে পারে এখানে গো আছে এখানে তো গোস, তো এটা তো সিম্পল ব্যাপার, যারা টেন্স জানে তার এটা তো সিম্পল ব্যাপার। ওকে, সো এখানে যে গোস্ট রয়েছে তারপর কি রয়েছে এখানে বাই রয়েছে, আর এখানে নাউন রয়েছে, মিনস অফ কমিউনিকেশনগুলি রয়েছে, আর এটা হলো নাউন। তো এখানে কি হবে, এখানে কোনো আর্টিকেলই আমরা ইউজ করব না, রুলস রেকর্ডিং এখানে কোনো আর্টিকেল আমরা ইউজ করব না। এখন যদি বাইয়ের জায়গার মধ্যে ইন থাকতো তখন আমরা কি ইউজ করতাম, এখানে এ ইউজ করতাম, কারণ যে কারটা রয়েছে সিটা এটা কি কনসোনেন্ট সাউন্ড, তো কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে। যেহেতু বাই রয়েছে তার জন্য আমরা কোনো আর্টিকেল ইউজ করলাম না, এখন বাইয়ের জায়গায় ইন থাকলে তখন আমরা আর্টিকেলটা ইউজ করতাম। ওকে, নেক্সট এই যে সেকেন্ড রুলসটা এখানে রয়েছে, প্রথমে কি রয়েছে কাম গো ট্রাভেল জার্নি, এটার পরে বাই, তারপর যদি মিনস অফ কমিউনিকেশনগুলি থাকে কার বাস শিপ এগুলি যদি থাকে তাহলে তার আগে আমরা আর্টিকেল ইউজ করব না। কিন্তু যদি কাম গো ট্রাভেল জার্নি এগুলির পর ইন থাকে, বাইয়ের জায়গায় ইন থাকে, আর তারপর নাউনের ক্ষেত্রে মিনস অফ কমিউনিকেশনগুলি থাকে কার বাস ট্রেন জিপ শিপ এগুলি থাকে, তার আগে ড্যাশ থাকে, তখন সেই জায়গাতে আমরা আর্টিকেল ইউজ করব। কি আর্টিকেল ইউজ করব, এ অথবা এন, ভাওয়েল সাউন্ড হলে এন, কনসোনেন্ট সাউন্ড হলে এ। তো এখানে যেহেতু কার দেওয়া হয়েছে, কারটা কি সিটা কি কনসোনেন্ট সাউন্ড, তার জন্য এখানে আমরা এ ইউজ করলাম। ওকে, তো আশা করি রুল নাম্বার 2টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো বাকি রুলসগুলি করানোর আগে আপনাদের আমি বলে দিই, আপনারা কপি পেন নিয়ে বসুন, তাহলে এগুলি রুলসগুলি যে রয়েছে সেগুলি এক এক করে লিখে নিন। আমাদের যে সাকসেস মাস্টারের নোটসটা রয়েছে সেই নোটসটা এবং এখন যে আমি ক্লাসগুলি করাচ্ছি এই ক্লাসগুলি আপনারা মিলিয়ে পড়ুন, তাহলে আশা করি আপনাদের সবগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য আপনাদের ইংলিশ গ্রামারে অন্তত কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া কোনো কিছু কনফিউশন থাকলে না বুঝলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন, তাহলে যদি কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসে সেগুলি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো রুল নাম্বার 3 করানোর আগে আরেকটি ইনফরমেশন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার নোটস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি সেই নোটসগুলি নিতে চান টেট 1 টেট 2 এসটিজিটি, সেই নোটসগুলি নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। প্রথমেই সবগুলি নোটসের মধ্যে কনসেপ্ট রয়েছে, কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস, প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে। কিন্তু তার আগে কি ইম্পর্টেন্ট, তার আগে কনসেপ্ট ইম্পর্টেন্ট, তার জন্য প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা টপিকেরই প্রথমেই কনসেপ্টগুলি ডিটেলসে আলোচনা করা হয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণ এমসিকিউস। তো আপনারা এসে আগে নোটসটা দেখতে পারেন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। আর কেউ যদি চান এডমিশন হতে টেটের জন্য তাহলে এডমিশনও নিতে পারেন, আমাদের এখানে অফলাইন ক্লাসেসও হয়ে থাকে। তো সেই সব ব্যাপারে ডিটেলসে আমি পরে বলছি, আগে বাকি রুলসগুলো এক এক করে আমরা করে নিই। তো নেক্সট যে রুলসটা রয়েছে রুল নাম্বার 3, সেটাতে রয়েছে দিস দ্যাট দিস দোজ ইজ এভরি আইদার নেদার মাই আওয়ার ইউর হিজ হার, এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলির পরে যদি ড্যাশ থাকে তারপর নাউন থাকে, তো অবভিয়াসলি নাউন তো থাকবেই, তো সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, আর্টিকেল আমরা ইউজ করব না। এই ওয়ার্ডগুলি ভালোভাবে আপনারা শিখে নেবেন। এই ওয়ার্ডগুলি থাকলে তারপরে যদি ড্যাশ থাকে, যেরকম এখানে দিস তারপর ড্যাশ রয়েছে, তারপর বুক, বুকটা কি নাউন, নাউন রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। আর্টিকেল কি কি রয়েছে, দ্য, এ, এন, এই তিনটা থেকে কোনোটাই আমরা ইউজ করব না। আমরা কি করে দেবো, যে ক্রস বা অপশানে যেটা থাকবে সেই অপশানের অ্যাকর্ডিং আমরা আনসার করে দেব। ওকে, যে এক্সাম্পলটা রয়েছে এখানে দেওয়া হয়েছে দিস ইজ এ বুক ইজ হার, তো এরকম করে কি সেন্টেন্সে হয়, যেহেতু এখানে দিস দেওয়া হয়েছে, এই যে ওয়ার্ডগুলি রয়েছে এখানে, তারপরে এখানে ড্যাশটা ছিল আর এখানে বুক, বুকটা হলো কি নাউন, তো এটার আগে তো কোনো আর্টিকেল ইউজ হবে না, তার জন্য এই সেন্টেন্সটা ভুল, তার জন্য এখানে ক্রস দেওয়া হয়েছে। ওকে, সরি। ওকে, সো এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। মাই ড্যাশ ফ্রেন্ড লাভস হার, যে মাই এখানে রয়েছে, এই যে মাই,
তারপর ড্যাশ তারপর ফ্রেন্ড, ফ্রেন্ডটা কি নাউন। তো এরকম এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যদি ড্যাশ থাকে এবং নাউনটা থাকে তো তার আগে তো আমরা কোনো আর্টিকেল ইউজ করবো না। সিম্পল একটা রুল, রুল নাম্বার 3 এর মধ্যে কোনো টুইস্ট বগেরা নেই, এটা সিম্পল একটা রুল। এই যদি টার্মগুলি এই ওয়ার্ডগুলি যদি থাকে, যে এই ওয়ার্ডগুলি থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকলো, যেরকম এখানে মাই আমি ধরলাম থাকলো, তারপর এখানে ড্যাশ তারপর কোনো একটা নাউন থাকলো, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল আমরা ইউজ করব না। এটাই হলো রুল নাম্বার 3। নেক্সট রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এর মধ্যে রয়েছে এই যে ওয়ার্ডগুলি শর্ট, কাইন্ড, টাইপ, পার্ট, পোস্ট, টাইটেল, এই যে ওয়ার্ডগুলি রয়েছে এই ওয়ার্ডগুলি পরে যদি অফ থাকে আর তারপর এই যে ড্যাশ তারপর নাউন, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব না। যেরকম যদি থাকলো সর্ট অফ, সর্ট অফ বা টাইপ অফ, কাইন্ড অফ, পার্ট অফ, পোস্ট অফ, টাইটেল অফ, এরকম থাকলো ড্যাশ তারপর এখানে কোনো একটা নাউন থাকলো, তো সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। ওকে, এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলের মধ্যে রয়েছে মাই ফাদার হ্যাজ বিন প্রমোটেড টু দ্য পোস্ট অফ, এই যে পোস্ট, পোস্ট অফ ড্যাশ ম্যানেজার, ম্যানেজারটা কি নাউন, তো সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব না। তো তার জন্য এখানে ক্রস দেওয়া হয়েছে। তো সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা হবে মাই ফাদার হ্যাজ বিন প্রমোটেড টু দ্য পোস্ট অফ ম্যানেজার। এখানে এই যে ম্যানেজার আগে কোনো আর্টিকেলে কিন্তু ইউজ হয়নি, পোস্ট অফের পরে এরকম সর্ট অফ, কাইন্ড অফ, টাইপ অফ, পার্ট অফ, পোস্ট অফ, টাইটেল অফ, এগুলির পরে যদি ড্যাশ থাকে তারপর নাউনটা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেলই ইউজ করব না। এটাই হলো রুল নাম্বার 4। আরেকটা এক্সাম্পল দেখিনি। আরেকটা এক্সাম্পল যেরকম রয়েছে শি ডাজ নট লাইক দিস টাইপ অফ এ ফ্রেন্ড, তো এখানে এই যে টাইপ অফ দেওয়া হয়েছে, তো টাইপ অফের পরে যদি ড্যাশ থাকে তারপর নাউনটা থাকে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, তার জন্য এটা এখানে ক্রস দেওয়া হয়েছে। তো সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স কি হবে, শি ডাজ নট লাইক দিস টাইপ অফ ফ্রেন্ড, সে এই ধরনের বন্ধু পছন্দ করে না। তো এখানে যে টাইপ অফ তারপর ডাইরেক্ট ফ্রেন্ড হয়েছে, কারণ এখানে কোনো আর্টিকেলটা ইউজ হবে না, তো এই সেন্টেন্সটা কারেক্ট। ওকে, নেক্সট রয়েছে রুল নাম্বার 5। রুল নাম্বার 5 এর মধ্যে কি রয়েছে, রুল নাম্বার 5 এ রয়েছে জেনারেল সেন্সে নো আর্টিকেল। এই যে ওয়ার্ডগুলি রয়েছে ম্যান, ওম্যান, নেচার, লাইফ, বার্থ, সায়েন্স, আর্ট, লিটারেচার, রিলিজিয়ান, সোসাইটি, ওয়ার, এক্সেট্রা, এই ধরনের ওয়ার্ডগুলি থাকলে আর এগুলি যদি জেনারেল সেন্সে বোঝানো হয় তো সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, নো আর্টিকেল হবে। যেরকম আমি যদি একদম খুবই কমন একটা সেন্টেন্স নিই, এক্সাম্পল নিই, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এখানে কি কোনো পার্টিকুলারলি কাউকে বোঝানো হয়েছে, পার্টিকুলারলি কাউকে বোঝানো হয়নি, এখানে বলা হয়েছে সমস্ত মানুষই কি মরণশীল, ম্যান ইজ মর্টাল, তো এখানে জেনারেল সেন্সে বলা হয়েছে। আর যেহেতু জেনারেল সেন্সে বলা হয়েছে এই ওয়ার্ডগুলির মধ্যে থেকে, তো এগুলি তার জন্য এখানে কোনো আর্টিকেলে ইউজ হবে না, এখানে দ্য, এন, এ কোনোটা ইউজ হবে না, এখানে হবে নো আর্টিকেল, কোনো আর্টিকেল ইউজ হবে না। তো সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা অনলি হবে ম্যান ইজ মর্টাল। ওকে, তো যেহেতু জেনারেল সেন্সে বলা হয়েছে তো এখানে এটা ইউজ করলো, তার জন্য এখানে ক্রস দেওয়া হয়েছে, কারণ এখানে মানুষ মরণশীল, পার্টিকুলার তো কোনো একজন মানুষকে বোঝানো হয়নি, তো এখানে সব মানুষকে বোঝানো হয়েছে, ম্যান, ওম্যান, সবাইকে বোঝানো হয়েছে, সব ধরনের মানুষকে বোঝানো হয়েছে যে মানুষ মরণশীল, জেনারেল সেন্সে বোঝানো হয়েছে। যেহেতু জেনারেল সেন্সে বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব না। আর এখানে এ দিয়েছে, এ দেওয়াতে এখানে ক্রস দেওয়া হয়েছে, বিকজ এই সেন্টেন্সটা ইনকারেক্ট। সেন্টেন্সটা কি হবে, ম্যান ইজ মর্টাল। ওকে, নেক্সট একটা এক্সাম্পল, লিটারেচার অফ দ্য মিরর অফ দ্য সোসাইটি। এই যে লিটারেচার মানে কি, সাহিত্য, সাহিত্যটা হলো যে সমাজের আয়না। এখানে কি বলা হয়েছে কোন সাহিত্য, বাংলা সাহিত্য না ইংলিশ লিটারেচার নাকি হিন্দি লিটারেচার না ককবরক লিটারেচার না অন্যান্য লিটারেচার, এরকম বলেনি, এরকম পার্টিকুলার বা কোনো স্পেসিফিক লিটারেচারকে বলেনি, এখানে জেনারেল সেন্সে বলা হয়েছে, এখানে যে কোনো ধরনের লিটারেচার হতে পারে বলা হয়েছে, তার জন্য এখানে কোনো আর্টিকেল আমরা ইউজ করব না। এখানে সেন্টেন্সটা হবে লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, লিটারেচারের আগে কোনো আর্টিকেল হবে না। কিন্তু এখন যদি এখানে স্পেসিফিকভাবে বলা হতো যে ইংলিশ লিটারেচার বা বেঙ্গলি লিটারেচার, তখন আমরা কি ইউজ করতাম, তখন আমরা দ্য ইউজ করতাম, পার্টিকুলারলি বলা হলে আমরা দ্য ইউজ করতাম। বেসিক্যালি এই যে ওয়ার্ডগুলি রয়েছে এই ওয়ার্ডগুলি যদি জেনারেল সেন্সে বলা হয় তখন কোনো আর্টিকেল ইউজ হবে না, অর্থাৎ নো আর্টিকেল, আর পার্টিকুলারভাবে বলা হলে তখন সেই ক্ষেত্রে আমরা দ্য ইউজ করব। ওকে,
নেক্সট রয়েছে রুল নাম্বার 6। রুল নাম্বার 6টা হলো লিকুইডস কোনগুলি, যে ওয়াটার, মিল্ক, এগুলি এই লিকুইডগুলি জেনারেল সেন্সে থাকে, ঠিক আগের রুলটার মতোই। জেনারেল সেন্সে থাকলে আমরা আর্টিকেল ইউজ করব না, নো আর্টিকেল হবে, আর পার্টিকুলারলি বলে দা হবে। তো এই যে জিরো আর্টিকেলের যে কনসেপ্টটা রয়েছে, যে রুলসগুলি রয়েছে, সেখানে দেখবেন ম্যাক্সিমাম রুলসের মধ্যে রয়েছে জেনারেল সেন্সে বোঝালে আর্টিকেল ইউজ হবে না, আর পার্টিকুলার বললে আর্টিকেল ইউজ হবে। আর কোন আর্টিকেলটা ইউজ হবে তো এক এক রুলসের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে এগুলি নোট করেন এবং ভালোভাবে জিনিসটা বুঝে নিন। আর কনফিউশন থাকলে আমি বারবার বলছি, কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দিন, আমি অবশ্যই আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করে দেবো। এনিওয়ে, তো এখানে বলা হয়েছে যে কোনো ধরনের লিকুইড থাকলে যদি সেটাকে জেনারেলভাবে বলা হয়, জেনারেল সেন্সে বলা হয়, তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, নো আর্টিকেল হবে। আর যদি পার্টিকুলারভাবে বলা হয় কোনো একটা লিকুইডকে, তখন সেটা দেওয়া হবে। ফর এক্সাম্পল, ওয়াটার ইজ ইউজফুল ফর লাইফ, যে ওয়াটার হলো কি লাইফের জন্য খুবই ইউজফুল। তো এটা কি, এখানে কি বলা হয়েছে যে কোকোনাট ওয়াটার, লেমন ওয়াটার, এরকম বলা হয়নি, পার্টিকুলারভাবে বলা হয়নি, এখানে জেনারেল সেন্সে বলা হয়েছে যে ওয়াটার হলো কি লাইফের জন্য একটা ইউজফুল। তো এটা জেনারেল সেন্সে বলা হয়েছে, যেহেতু জেনারেল সেন্সে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করবো না, কারণ জেনারেল সেন্সে হলে নো আর্টিকেল। যদি এখন বলা হতো যে কোকোনাট ওয়াটার, কোনো পার্টিকুলারভাবে বলা হলো যে কোকোনাট ওয়াটার স্কিনের জন্য খুব ভালো, হেলথের জন্য খুব ভালো, তো এখানে স্পেসিফিকভাবে বলা হয়েছে কোকোনাট ওয়াটারকে, তখন আমরা দা ইউজ করতাম। স্পেসিফিকভাবে পার্টিকুলারলি বলে, নির্দিষ্টভাবে বলে দা ইউজ করবো, জেনারেল সেন্সে বলে আমরা কোনো আর্টিকেল ইউজ করবো না, অর্থাৎ নো আর্টিকেল। ওকে, তো এখানে আনসারটা দেওয়া রয়েছে দ্য ওয়াটার ইজ ইউজফুল ফর লাইফ, এখানে ক্রস দেওয়া হয়েছে কেন, কারণ এখানে ওয়াটারটাকে জেনারেল সেন্সে বলা হয়েছে, আর জেনারেল সেন্স হলে আমরা আর্টিকেল তো ইউজ করবো না, নো আর্টিকেল হবে। আর এখানে যেহেতু দা দেওয়া হয়েছে তার জন্য এখানে ক্রস দেওয়া হয়েছে, মানে সেন্টেন্সটা ইনকারেক্ট। তো কারেক্ট সেন্টেন্স কি হবে? কারেক্ট সেন্টেন্স হবে ওয়াটার ইজ ইউজফুল ফর লাইফ। নেক্সট এক্সাম্পল, ড্যাশ ওয়াটার ইজ দিস কোম্পানি ইজ নট গুড, যে এই যে জলটা, এই কোম্পানি, পার্টিকুলার একটা কোম্পানি, সেটা ভালো না। যে কোনো একটা কোম্পানির মধ্যে ধরুন যে জলের বোতল রয়েছে, ওয়াটার বটলগুলি রয়েছে, সেগুলি বানানো হয়, সেগুলি বিক্রি করা হয়, বানিয়ে বিক্রি করা হয়। তো ওই যে কোম্পানি সেখানে ভালো জল ইউজ করে না, তো এখানে পার্টিকুলারভাবে বলা হলো, তো পার্টিকুলারলি যেহেতু বলা হলো, তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? দা ইউজ। দ্য ওয়াটার অফ দিস কোম্পানি ইজ নট গুড। ওকে, যেখানে আনসারটা দেওয়া রয়েছে দ্য ওয়াটার অফ দিস কোম্পানি ইজ নট গুড। নেক্সট এক্সাম্পল, নেক্সট রুল রয়েছে রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এর মধ্যে রয়েছে প্রাইমারি অ্যান্ড আদার পারপাস। এখন এটা কি বলে দিচ্ছি, আগে কিছু ওয়ার্ড আছে সেগুলি নোট করে নিন। কী কী ওয়ার্ডগুলি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টেম্পল, মসজিদ, চার্চ, হসপিটাল, পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, শপিং কমপ্লেক্স, সিনেমা, হোটেল, জেল, হেডসেট। এই যে ওয়ার্ডগুলি রয়েছে, এইগুলির মধ্যে যদি প্রাইমারি পারপাস হয় তখন আমরা কী করবো? তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, দা। আর আদার পারপাস হলে দা ইউজ করব। যেরকম এক্সাম্পলের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রাইমারি পারপাস কি, আদার পারপাস কি, সেটা আগে বুঝতে লাগবে আমাদের। প্রাইমারি পারপাস হলো যেরকম এই যে ওয়ার্ডগুলি রয়েছে, এই ওয়ার্ডগুলি থেকে যে কোনো একটা আমি নিই, যেরকম আমি স্কুলটা নিলাম, স্কুল। ওকে, স্কুলটা আমি নিলাম। এখন যদি বলো স্কুল কিসের জন্য, স্কুল হলো অ্যাজ এ টিচার পড়ানোর জন্য, আর অ্যাজ এ স্টুডেন্ট পড়ার জন্য। তো এটা হলো প্রাইমারি পারপাস, মানে যেই জায়গাতে যেই কাজটার জন্য যাওয়া হয়, যে কাজটা করানো হয়, ওইটা হবে প্রাইমারি পারপাস। তো সেই ক্ষেত্রে হলে আমরা আর্টিকেল ইউজ করব না। আর আদার পারপাস কি, এখন বলা হলো যে স্কুলের মধ্যে একটা ছেলে গিয়েছিল তার টিচারের সাথে দেখা করার জন্য। তো স্কুলটা কি দেখা করার জায়গা? অবশ্যই না। তো এটা হলো আদার পারপাস, মানে অন্যান্য কোনো কাজ। বেসিক্যালি বলা হলো এই যে ওয়ার্ডগুলি রয়েছে, এই ওয়ার্ডগুলি যেসব কাজের জন্য বানানো হয়েছে, যেসব কাজের জন্য এগুলি ইউজ হয়, সেই কাজের জন্য যদি কেউ যায় তখন সেটা প্রাইমারি পারপাস হবে, আর তখন সেটা আর্টিকেল ইউজ হবে না। আর যদি যেই কাজের জন্য বানানো হয়েছে সেই কাজের জন্য না গিয়ে অন্য কাজের জন্য যাই, তখন এটা হয়ে যাবে আদার পারপাস, আর তখন কি ইউজ করা হবে? দা ইউজ করা হবে। এখন বলা হলো স্কুলের মধ্যে একটা ছেলে গেছে পড়াশোনা করার জন্য, তো এটা হলো প্রাইমারি পারপাস, কারণ স্কুলের মধ্যে পড়ার জন্যই যাই, তখন আমরা আর্টিকেল ইউজ করব না। আর এখন বলা হলো স্কুলের মধ্যে একটা মেয়ে গিয়েছে তার টিচারের সাথে দেখা করার জন্য। তো স্কুল তো পড়ার জন্য বা টিচারদের জন্য পড়ানোর জন্য, দেখা করার তো কোনো জায়গা না স্কুলটা। তো তখন এটা হয়ে যাবে আদার পারপাস, অন্যান্য কাজ। তখন আমরা ইউজ করব কি? তখন আমরা দা ইউজ করব।
এক্সাম্পলের সাহায্যে আরও ইজিভাবে বুঝিনি। এক্সাম্পল হলো এই যে রূপেশ ওয়েন্ট টু দ্য হসপিটাল ফর চেক আপ। তো এখানে রূপেশ কী করেছে, রূপেশ হসপিটালে গিয়েছে কিসের জন্য, চেক আপের জন্য। হসপিটাল কিসের জন্য যায়, ট্রিটমেন্টের জন্য, চেক আপের জন্য। তো এখানে দা দিয়েছে, তার জন্য এখানে ক্রস। কেন, কারণ হসপিটালে তো অবভিয়াসলি যে হসপিটাল রয়েছে, হসপিটাল যে ওয়ার্ডটা রয়েছে, টার্মটা রয়েছে, সেখানে কিসের জন্য গিয়েছে রূপেশ, চেক আপের জন্য গিয়েছে। তো এটা তো কারেক্ট, এটা প্রাইমারি পারপাস, কারণ হসপিটালে মানুষ চেক আপের জন্য, ট্রিটমেন্টের জন্যই যায়। তো সেই ক্ষেত্রে এটা প্রাইমারি পারপাস হবে। প্রাইমারি পারপাস হলে কি হয়, নো আর্টিকেল, কিন্তু এখানে দা ইউজ করেছে, তার জন্য এটা ক্রস দেওয়া হয়েছে। কারণ সেন্টেন্সটা হবে রূপেশ ওয়েন্ট টু হসপিটাল ফর চেক আপ। এখন যদি বলা হতো রূপেশ হসপিটালে গিয়েছে কাউকে দেখার জন্য, কারোর সাথে দেখা করার জন্য। হসপিটালকে দেখা করার জায়গা না, তখন এটা হয়ে যাবে আদার পারপাস, অন্যান্য কাজের জন্য গিয়েছিল। অন্যান্য কাজের জন্য গেলে তখন হয়ে যাবে দা হয়ে যাবে। ওকে, তো নেক্সট এক্সাম্পল হলো রূপেশ ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু মিট হিজ সিক ফ্রেন্ড। রূপেশ হসপিটালে গিয়েছিল তার যে অসুস্থ বন্ধু আছে তার সাথে দেখা করার জন্য। তো সে হসপিটালের মধ্যে রূপেশ কোন ট্রিটমেন্টের জন্য, চেক আপের জন্য তো যায়নি, সে গিয়েছে তার ফ্রেন্ড যে অসুস্থ ছিল তার সাথে দেখা করার জন্য। তো এইটা হয়ে যাবে আদার পারপাস, অন্যান্য কাজের জন্য গিয়েছিল, সে কিন্তু তার নিজের চেক আপ বা ট্রিটমেন্টের জন্য যায়নি, সে দেখা করার জন্য গিয়েছিল। আর হসপিটালটা যেহেতু দেখা করার জায়গা না, তো এটা অন্যান্য পারপাস হয়ে যাবে, মানে অন্যান্য কাজ, আদার পারপাস হয়ে যাবে। আর আদার পারপাস হলে কি হবে, দা হবে। ওকে, তো আমি আবারও বলছি, এই যে ওয়ার্ডগুলি একদম শিখে নেবেন। এই ওয়ার্ডগুলি যদি এই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলি থাকলে, আর এগুলিতে যদি প্রাইমারি পারপাস মানে যেই কাজের জন্য এই জায়গাগুলি বানানো হয়েছে সেই কাজের জন্য যদি কেউ পার্টিকুলার কোনো একটা মানুষের যায়, তখন সেটা হয়ে যায় প্রাইমারি পারপাস, অর্থাৎ কোনো আর্টিকেল আমরা ইউজ করব না। আর এই জায়গাগুলি যেই কাজের জন্য বানানো হয়েছে সেই কাজের জন্য না গিয়ে অন্য কোনো কাজের জন্য গেল, তখন এটা হয়ে যাবে আদার পারপাস মানে অন্যান্য কাজ, তখন আমরা ইউজ করব আর্টিকেল দ্য। ওকে, তো এটাই হলো রুল নাম্বার 7। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট রয়েছে নাম্বার 8। রুল নাম্বার 8-এর মধ্যে রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তো এখানে লাঞ্চ স্পেলিংটা ভুল হয়েছে, LUNCH হবে, এনিওয়ে। তো এখানে যদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলি থাকে, এগুলি যদি জেনারেল সেন্সে থাকে তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, অর্থাৎ নো আর্টিকেল। আর পার্টিকুলার সেন্সে থাকলে নির্দিষ্ট করে বোঝানো হলে দা ইউজ করব। যেরকম যদি বলা হয় যে ব্রেকফাস্ট সকালে করা হয়, তো এটা তো জেনারেল সেন্স, ব্রেকফাস্ট সকালেই করা হয়, সবার জন্য সব জায়গাতে ব্রেকফাস্টটা সকালেই করা হয়, তো এটা হলো জেনারেল সেন্সে, তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। আর এখন যদি বলা হয় যে ওই দিনের ব্রেকফাস্টটা, বা এরকম আমি বললাম যে রবিবারের ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল, তখন আমি এখানে নির্দিষ্ট করে বললাম, পার্টিকুলার সেন্সে বললাম, তখন আমরা দা ইউজ করব। এই যে টার্মগুলি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই তিনটা যদি থাকে জেনারেল সেন্সে থাকলে আমরা আর্টিকেল ইউজ করব না, আর পার্টিকুলারভাবে থাকলে নির্দিষ্ট কোনো সেন্সে বোঝানো হলে তখন আমরা দা ইউজ করব। ওকে, ফর এক্সাম্পল, প্রথমে এক্সাম্পলে রয়েছে লাঞ্চ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফুড অফ দ্য ডে। যে লাঞ্চ হলো, দুপুরের খাবারটা হলো দিনের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো এটা কি জেনারেল সেন্সে বলা হয়েছে, কারণ এখানে বলেনি যে কোন সময় লাঞ্চ বা কোন দিনের লাঞ্চ, ওই দিনের লাঞ্চ পার্টিকুলারভাবে বলেনি, জেনারেল সেন্সে বলা হয়েছে যে দুপুরের খাবারটা মানে খুব ইম্পর্ট্যান্ট, দুপুরের খাবারটা ইম্পর্ট্যান্ট। তো এটা সবার জন্য, সব জায়গায়, তো এটা জেনারেল সেন্সে বলা হয়েছে। আর যেহেতু জেনারেল সেন্সে বলা হয়েছে তো এখানে নো আর্টিকেল হবে, আর এখানে যেহেতু দা দিয়েছে তো এটা সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। সেন্টেন্সটা কি হবে, কারেক্ট সেন্টেন্সটা হবে লাঞ্চ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফুড অফ দ্য ডে। তো এখানে ক্রস দেওয়া হয়েছে মানে নো আর্টিকেল, কারণ এখানে লাঞ্চটাকে যে বোঝানো হয়েছে সেটা জেনারেল সেন্সে বোঝানো হয়েছে, জেনারেল সেন্সে বোঝানোতে এখানে নো আর্টিকেল হয়েছে। ওকে, তো এখন যদি এখানে মেনশন করে বলতো দ্য লাঞ্চ ইয়েস্টারডে ওয়াজ ভেরি ওয়েল, গতকালকের যে লাঞ্চটা ছিল সেই লাঞ্চটা খুবই টেস্টি ছিল, খুব ভালো ছিল, তখন এখানে পার্টিকুলারভাবে বলা হয়েছে, তখন এখানে দা হবে। ওকে, তো এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, একটু কারেক্ট করে নেবেন, এটা LUNCH হবে। ওকে, সো এখানে বলেছে গতকালকে যে দুপুরে খাবারটা সেটা খুব ভালো ছিল, তো এখানে মেনশন করে বলেছে, একদম নির্দিষ্ট করে বলেছে যে গতকালকের দুপুরে খাবারটা খুব ভালো ছিল, যেহেতু পার্টিকুলারলি বলা হলো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দা হবে। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই তিনটা টার্ম যদি জেনারেল সেন্সে থাকে নো আর্টিকেল, পার্টিকুলার সেন্সে থাকলে দা ইউজ করব আমরা।
নেক্সট রয়েছে রুল নাম্বার 9। রুল নাম্বার 9 হলো পার্টস অফ দ্য ডে। পার্টস অফ দ্য ডে যদি জেনারেল সেন্সে বোঝানো হয় নো আর্টিকেল, পার্টিকুলার বোঝানো হলে কী হবে? দ্য হবে। ফর এক্সাম্পল, দ্য ইভিনিং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু প্লে। ওকে, সো এখানে বলা হয়েছে যে সন্ধ্যার যে টাইমটা, ইভিনিং টাইমটা, সেটা হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম। কিসের জন্য? খেলার জন্য। তো এখানে কিন্তু বলা হয়েছে যে সন্ধ্যার টাইমটা খেলার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট টাইম, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট টাইম। তো এখানে এটা জেনারেল সেন্সে বলা হয়েছে, এরকম কিন্তু বলা হয়নি যে গতকালকের ইভিনিংটা বা ইয়েস্টারডে ইভিনিং অর টুমরো ইভিনিং, তো এরকমভাবে পার্টিকুলারলি বলা হয়নি। তো এখানে জেনারেল সেন্সে বলা হয়েছে যে বিকাল টাইমটা খেলার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, খুবই ভালো একটা সময়। তো এরকম জেনারেল সেন্সে বলা হয়েছে। আর জেনারেল সেন্সে বলা হলে কিন্তু কী হবে? নো আর্টিকেল। তো এখানে যেহেতু দা দিয়েছে তো সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। কারেক্ট সেন্টেন্স কী হবে? কারেক্ট সেন্টেন্সটা হবে এই যে প্রথমেই ক্রস দেওয়া হয়েছে মানে নো আর্টিকেল, ইভিনিং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু প্লে। এখন যদি পার্টিকুলারলি বলা হয় যেরকম দে উইল মিট ইউ টুমরো ইন ড্যাশ মর্নিং, যে তারা তোমার সাথে কালকে, আগামীকালকে দেখা করবে, আগামীকালকে সকালবেলা দেখা করবে। তো এখানে কি করলো? যে মর্নিংটা কি? মর্নিংটা হলো পার্টস অফ দ্য ডে। যে পার্টস অফ দ্য ডে মানে দিনের একটা মানে পার্ট, সকাল টাইমটা। এই যে সকালে, যে তারা তোমার সাথে আগামীকালকে সকালে দেখা করবে। তো এখানে মেনশন করে বলো যে এরকম বলো না কিন্তু যে মর্নিংয়ে দেখা করবে, কি বলো? আগামীকালকে মর্নিংয়ে দেখা করবে। তো মর্নিং হলে তো যে কোনো দিনের মর্নিং হতে পারে, যেহেতু এখানে মেনশন করলো আগামীকালকের মর্নিং, তো এখানে পার্টিকুলার সেন্সে বলা হলো। আর পার্টিকুলার সেন্সে হলে কি হবে? দা হবে। পার্টিকুলার সেন্সে হলে দা হবে। তো পার্টস অফ দ্য ডে দিনের যে কোনো সময়, এখন মর্নিং হোক, ইভিনিং হোক, আফটারনুন হোক, নাইট হোক, যে কোনো সময় যদি জেনারেল সেন্সে বলা হয় তাহলে নো আর্টিকেল, আর পার্টিকুলার সেন্সে বলা হলে দা ইউজ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট যাই, নেক্সট হলো রুল নাম্বার 10। রুল নাম্বার 10 হলো নেমস অফ মান্থ। এখন মান্থের নাম, যে কোনো মান্থের নাম যদি জেনারেল সেন্সে বলা হয় তখন নো আর্টিকেল, পার্টিকুলার সেন্সে বলা হলে দা। ফর এক্সাম্পল, ডিসেম্বর ইজ দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার। ডিসেম্বরটা যে হলো সেটা হলো সবগুলি ইয়ার, যে 12টা যে মাস রয়েছে, যে একটা ইয়ারের মধ্যে 12টা মাস রয়েছে, 12টা মাসের মধ্যে ডিসেম্বরটা হলো সবচেয়ে বেশি ঠান্ডা। তো এখানে কিন্তু পার্টিকুলারভাবে বলা হয়নি, এখানে জেনারেল সেন্সে বলা হয়েছে যে ডিসেম্বরটা সবচেয়ে মানে শীতের সময় থাকে, শীতের মাস থাকে বছরের মধ্যে, সবচেয়ে বেশি শীতের মাসটা হলো ডিসেম্বর। তো জেনারেল সেন্সে বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়নি যে 2020-এর ডিসেম্বর, 2024-এর ডিসেম্বরটা খুব ঠান্ডা হবে, বা এরকম 2023-এর ডিসেম্বরটা খুব ঠান্ডা ছিল, এরকম পার্টিকুলারলি বলা হয়নি। এখানে ডিসেম্বরটা মেনশন করেছে। আর প্রতি বছরই ডিসেম্বর আসে, তো এখানে জেনারেল সেন্সে বলা হয়েছে। যেহেতু জেনারেল সেন্সে বলা হয়েছে তো এখানে নো আর্টিকেল। এখানে যেহেতু দা দেওয়া হয়েছে তো সেন্টেন্সটা ইনকারেক্ট। তো কারেক্ট সেন্টেন্স কি হবে? এই যে দেশের জায়গা কি, এখানে ক্রস মানে নো আর্টিকেল। ডিসেম্বর ইজ দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার। এখন যদি মেনশন করে বলে, নির্দিষ্টভাবে বলে যে ড্যাশ ডিসেম্বর অফ 2009 ওয়াজ ভেরি কোল্ড, যে 2009-এর যে ডিসেম্বর মাসটা ছিল তখন খুবই ঠান্ডা ছিল। তো এখানে নির্দিষ্টভাবে বললো, পার্টিকুলার সেন্সে বললো যে 2009-এর ডিসেম্বর। তো যেহেতু এখানে পার্টিকুলার সেন্সে বললো, সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব। দ্য ডিসেম্বর অফ 2009 ওয়াজ ভেরি কোল্ড। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো রুল নাম্বার 11। রুল নাম্বার 11-এ রয়েছে নেম অফ সিজনস অর উইকডেজ। সিজনের নাম, যে সিজনগুলির নাম বা উইকডেজের যে নামগুলি রয়েছে সেগুলি যদি থাকে জেনারেল সেন্সে তখন নো আর্টিকেল, পার্টিকুলার সেন্সে হলে দা। ফর এক্সাম্পল, উইন্টার ইজ দ্য কোল্ড সিজন। উইন্টারটা কি? এই যে উইন্টারটা একটা সিজনের নেম। উইন্টারটা হলো কোল্ড সিজন, মানে শীতের যে সময়টা, শীতের সময় থাকে উইন্টার। তো এটা তো জেনারেল সেন্সে বলা হয়েছে, এখানে তো বলেনি যে 2020-তে খুব ঠান্ডা ছিল, 2020-র যে উইন্টার ছিল তখন খুব ঠান্ডা ছিল, এরকমভাবে বলেনি পার্টিকুলারলি। যদি এরকম বলতো তখন আমরা দা ইউজ করতাম। তো এখানে যেহেতু পার্টিকুলারলি বলেনি, এখানে বলেছে জেনারেল সেন্সে, তখন কোনো আর্টিকেল ইউজ হবে না। তো কারেক্ট সেন্টেন্স কি হবে? এই যে ক্রস মানে নো আর্টিকেল, winter is the cold season. Okay, next example, the winter of the Kashmir is beyond tolerance. The কাশ্মীরের যে শীতের সময়টা, উইন্টারটা, সেটা একদম মানে কি হয় যে ধৈর্যের বাইরে চলে যায় একদম, এটা টলারেন্স করাই যায় না।
ওকে, টলারেন্স করাই যায় না। তো এখানে মেনশন করে বললো যে কাশ্মীরের যে শীত, তো এখানে পার্টিকুলারলি বললো, তো পার্টিকুলারলি বলে কি হবে, দ্য হবে। তো এখানে যে দ্য উইন্টার অফ দ্য কাশ্মীর ইজ বিয়ন্ড টলারেন্স, কারেক্ট সেন্টেন্স। নেক্সট, দ্য স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক। যে স্যাটারডে, এই যে উইকডেজটা কি, স্যাটারডে মানে যেটা কি হয়, কোনটা থেকে স্টার্ট হয়, অনেকে আবার কনফিউশন থাকতে পারে, মানডে থেকে তো স্টার্ট হয়, মানডে থেকে স্টার্ট হয় না, স্টার্ট আমরা কোনটা থেকে করি, সানডে থেকে। তো উইকডেজ মানে কি, যে উইকের মধ্যে যে 7টা যে ডেজ আছে, 7 দিনে তো সপ্তাহ হয়, তার যে উইকডেজ মানে যেখানে গিয়ে শেষ হয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি, তো সেটা স্যাটারডে। তো এরকম স্যাটারডে থাকলো, স্যাটারডে হলো লাস্ট ডে অফ দ্য উইক, যে সপ্তাহের লাস্ট ডে হলো স্যাটারডে। তো এখানে কি করলো, এখানে স্যাটারডেটা মেনশন করলো, উইকডেজটা। তো এখানে জেনারেল সেন্সে যদি বলা হয় তাহলে কি হবে, নো আর্টিকেল, পার্টিকুলারলি বলে দা হবে। ফর এক্সাম্পল, দ্য স্যাটারডে অফ দ্য লাস্ট উইক ওয়াজ ভেরি ওয়েল। ওকে, তো এখানে প্রথম সেন্টেন্সের মধ্যে যেটা ছিল, দ্য স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, স্যাটারডে হলো সপ্তাহের লাস্ট দিন। তো এখানে তো বলো না যে কোন স্যাটারডে, কোন শনিবার, এটাকে বলেছে, বলেনি, জাস্ট নর্মালি জেনারেলি বলেছে যে সপ্তাহের লাস্টের দিনটা হলো শনিবার। তো এখানে যেহেতু জেনারেল সেন্সে বলেছে, তো এখানে দাটা হবে না, তো এই সেন্টেন্সটা ইনকারেক্ট। তো এটা কি হবে, এখানে হবে নো আর্টিকেল, অর্থাৎ নো আর্টিকেল, তারপর স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক। আর নেক্সট সেন্টেন্সে রয়েছে স্যাটারডে অফ দ্য লাস্ট উইক ওয়াজ ভেরি ওয়েল, যে গত সপ্তাহের যে শনিবার ছিল সেটা খুব ভালো গিয়েছিল। তো এখানে মেনশন করে একদম পার্টিকুলারলি বলো যে গত সপ্তাহের যে শনিবার ছিল সেটা খুবই ভালো ছিল। তো যেহেতু পার্টিকুলারলি বলো, তখন সেটা এখানে দেওয়া হবে। ওকে, তো আমি আবার একবার বলে দিচ্ছি, নেম অফ সিজন, যদি সিজনে যে কোনো সিজনের নাম থাকে, জেনারেল সেন্সে বলা হয়, তখন কোনো আর্টিকেল আমরা ইউজ করব না, আর পার্টিকুলারলি বললে আমরা দা ইউজ করব। সেমভাবে উইকডেজে যদি থাকে, তো জেনারেলি বললে নো আর্টিকেল, পার্টিকুলারলি বললে দা হবে। ওকে, তো কোনটা জেনারেল সেন্স, কোনটা পার্টিকুলার সেন্স, এটা আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট রয়েছে রুল নাম্বার 12, এটা 12 হবে, রুল নাম্বার 11 উঠে গেছে ভুলে। তো ল্যাঙ্গুয়েজ এরকম, ল্যাঙ্গুয়েজ যদি জেনারেল থাকে নো আর্টিকেল হবে, নো আর্টিকেল। কিন্তু এখন যদি নেম অফ ল্যাঙ্গুয়েজ প্লাস ল্যাঙ্গুয়েজ, এখন যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ থাকে, ইংলিশ, আমি এখানে ধরলাম ইংলিশ, যেহেতু ইংলিশ গ্রামার করেছি আমি ইংলিশটাই ধরলাম, ইংলিশ থাকে, তারপর সেন্টেন্সটা থাকে, তার আগে থাকে ড্যাশ থাকে, তখন আমরা কি করব, তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করব না, ওকে। কিন্তু এখন যদি থাকে যে ইংলিশের পরে এখন ল্যাঙ্গুয়েজ থাকলো, ল্যাঙ্গুয়েজ যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা থাকলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ককবরক ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, মারাঠি ল্যাঙ্গুয়েজ, এরকম যে কোনো ল্যাঙ্গুয়েজ, প্রথমে নেম অফ ল্যাঙ্গুয়েজের যে ভাষার যে নামটা, তারপর ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব। আর আরেকটা জিনিস, যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজের নাম থাকে আর সেই সেন্টেন্সটা আমাদের ট্রান্সলেট থাকে, তখনও আমরা দা ইউজ করব। তো বেসিক্যালি রুল নাম্বার, এই রুলটার মধ্যে যদি ভাষা থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, জেনারেল সেন্সে যদি বলা হয় নো আর্টিকেল হবে। শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজের নাম থাকলো, তার আগে ড্যাশ থাকলো, তখন আর কোনো আর্টিকেল ইউজ হবে না। আর এখন ল্যাঙ্গুয়েজের নামও থাকলো, তারপরে এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা থাকলো, তখন দা ইউজ হবে। তার সাথে আরেকটা হলো, এই যে ল্যাঙ্গুয়েজের নামটা রয়েছে তার সাথে ট্রান্সলেট ওয়ার্ডটা রয়েছে, তখন আমরা দা ইউজ করব। এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে। এক্সাম্পলের মধ্যে যেরকম রয়েছে, প্রথমেই ড্যাশ ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এই যে ইংলিশের পরে কি এরকম রয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এরকম নেই, এখানে আছে ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তো এখানে জেনারেলি বলা হয়েছে যে ইংলিশটা হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তো জেনারেলি বলা হয়েছে, জেনারেলি বলাতে এখানে কি হবে, নো আর্টিকেল, এই যে নো আর্টিকেল হবে। তো এখানে কি হবে, এটা ইনকারেক্ট সেন্টেন্স, তো কারেক্ট সেন্টেন্সটা হবে এইটা, এখানে ক্রস, মানে নো আর্টিকেল, ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এখন যদি এরকম থাকে, দে ক্যানট স্পিক ড্যাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারা ইংরেজি ভাষায় কথা বলতে পারে না। তো এখানে ইংলিশ দেওয়া হয়েছে, মানে নেম অফ ল্যাঙ্গুয়েজের নামটা দেওয়া হয়েছে, আর তার সাথে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে কি ইউজ করব, দা ইউজ করব। ওকে, এখন যদি এরকম থাকতো দে ক্যানট স্পিক ইংলিশ, ল্যাঙ্গুয়েজটা নেই, তখন কিন্তু আমরা আবার আর্টিকেল ইউজ করতাম না, যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, যে নেম অফ ল্যাঙ্গুয়েজ, তারপর ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে দা। নেক্সট এক্সাম্পলে, দিস লেটার হ্যাজ বিন ট্রান্সলেটেড ফ্রম ড্যাশ
ফ্রেঞ্চ। তো ফ্রেঞ্চটা কি একটা ল্যাঙ্গুয়েজ, তো এখানে কিন্তু তারপর ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা নেই, কিন্তু এখানে ট্রান্সলেটেড ওয়ার্ডটা আছে, কারণ এখানে বলেছিলাম এই যে ল্যাঙ্গুয়েজের নামটা আর যদি ট্রান্সলেট ওয়ার্ডটা থাকে তো সেই ক্ষেত্রেও আমরা দা ইউজ করব। ওকে, তো আমি আবার একবার বলে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজের রুলটা হলো যদি কোনো একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থাকলো, আমি আচ্ছা এখানে বেঙ্গলিটা লিখলাম, বেঙ্গলি শুধু বেঙ্গলিটা থাকলো, তারপর একটা সেন্টেন্স থাকলো যে কোনো একটা কিছু, তখন সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব না, নো আর্টিকেল হবে। এখন থাকলো নেম অফ ল্যাঙ্গুয়েজ, যেরকম এখানে আছে ইংলিশ, নেম অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ, তারপরে এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব। আর আরেকটা হলো কি, এই যে নেম অফ ল্যাঙ্গুয়েজ রয়েছে আর তার সাথে এই সেন্টেন্সের মধ্যে ট্রান্সলেটেড ওয়ার্ডটা আছে, ট্রান্সলেট, এই ওয়ার্ডটা থাকলেও আমরা দা ইউজ করব। এইটা হলো যে ল্যাঙ্গুয়েজের যে রুলটা রয়েছে সেই রুলটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট রয়েছে নেক্সট রুল নাম্বার 12, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউনগুলি যেগুলি আমরা ছুঁতে পারি না, দেখতে পারি না, কিন্তু আমরা ফিল করতে পারি, যেরকম অনেস্টি, ট্রুথ, এইগুলি যেরকম অনেস্টিকে আমরা দেখতে পারি বা আমরা ছুঁতে পারি না, তো এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি জেনারেল সেন্সে হলে নো আর্টিকেল, পার্টিকুলারলি হলে দা। ফর এক্সাম্পল, নলেজ ইজ পাওয়ার। নলেজটা কি? নলেজ হলো পাওয়ার। তো এখানে নলেজটা কি? নলেজটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে নলেজ ইজ পাওয়ার, তো এখানে জেনারেল সেন্সে বলা হয়েছে, যেহেতু জেনারেলি বলা হয়েছে তখন সেই ক্ষেত্রে নো আর্টিকেল, এই যে নো আর্টিকেল ক্রস, আর নলেজ ইজ পাওয়ার, তো এটা কারেক্ট সেন্টেন্স, নো আর্টিকেল হবে। এখন পার্টিকুলারলি যদি বলা হতো, যেরকম যদি পার্টিকুলারভাবে বলা হয় যে এটাও জেনারেল সেন্সে বলা হয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হলো বেস্ট পলিসি। তো এখানে কি পার্টিকুলারলি বলো না যে অনেস্টি, যে সত্যতা, সেটা হলো বেস্ট পলিসি, কারণ জেনারেল সেন্সে বলুন যে কোনো কারো অনেস্টি হতে পারে, কিন্তু বলেনি যে ওই মানুষটার অনেস্টি। যদি এরকম বলতো যে ওই মানুষটার অনেস্টি, যে ওই মানুষটার নলেজ, সেটা পার্টিকুলারলি হতো, তখন দা ইউজ করতাম। তো যেহেতু এখানে পার্টিকুলারলি বলেনি, জেনারেলি বলেছি, সেই ক্ষেত্রে আমরা নো আর্টিকেল ইউজ করবো, অর্থাৎ এই যে ক্রস। আর পার্টিকুলারলি এক্সাম্পল হল, দেশ অনেস্টি অফ দিস ম্যান ওয়াজ প্রেজড বাই এভরিওয়ান, যে এই লোকটার অনেস্টি, এই মানুষটার অনেস্টি কি করে, সবাই খুব প্রশংসা করে, এই মানুষটার যে অনেস্টি রয়েছে সেটা নিয়ে সবাই খুব প্রশংসা করে। তো এখানে পার্টিকুলারলি বলা হয়েছে যে এই মানুষটার অনেস্টি, যে অনেস্টিটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, যে পার্টিকুলারভাবে বলা হয়েছে, এই নির্দিষ্ট করে যে এই মানুষটার অনেস্টি, যেটা সবাই খুব প্রশংসা করে, প্রেজ করে, তো সেই ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি যেহেতু বলা হয়েছে দা ইউজ করব। দ্য অনেস্টি অফ দিস ম্যান ওয়াজ প্রেজড বাই এভরিওয়ান, অর্থাৎ যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে, যদি অ্যাবস্ট্রাক্ট নাউনটা জেনারেলি বলা হয় তো নো আর্টিকেল, পার্টিকুলারলি বলা হলে দা। নেক্সট রয়েছে রুল নাম্বার 13, গেমস অ্যান্ড স্পোর্টস। এই যে গেমস অ্যান্ড স্পোর্টস, যে কোনো গেমস বা স্পোর্টস থাকলে, এগুলি গেমস বা স্পোর্টসের নাম থাকলে যদি জেনারেল সেন্সে বলা হয় তাহলে নো আর্টিকেল, আর পার্টিকুলার সেন্সে বলা হলে দা হবে। ফর এক্সাম্পল, ড্যাশ ফুটবল ইজ পপুলার স্পোর্ট ইন আর্জেন্টিনা। তো এখানে বলা হয়েছে কি, ফুটবলটা যে আর্জেন্টিনার মধ্যে খুবই পপুলার একটা খেলা ফুটবলটা, তো এখানে কি হবে? এখানে পার্টিকুলারলি বলা হয়েছে নাকি জেনারেল সেন্সে বলা হয়েছে? এখানে কি বলা হয়েছে, এই যে ফুটবল ইজ পপুলার স্পোর্টস ইন আর্জেন্টিনা পপুলার স্পোর্টস হলো ফুটবল। তো এখানে কি বলা হয়েছে? এখানে জেনারেল সেন্সে বলা হয়েছে, তার জন্য নো আর্টিকেল। নেক্সট, ফুটবল অফ কলকাতা ইজ লাইকড বাই অল, যে কলকাতার সবাই ফুটবলটা খুব পছন্দ করে, তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দা হবে। দ্য ফুটবল অফ কলকাতা ইজ লাইকড বাই অল, অর্থাৎ যে কোনো এক কথায় বলতে গেলে যে কোনো গেমস বা স্পোর্টসের নাম যদি থাকে জেনারেল সেন্সে হলে তখন আপনারা নো আর্টিকেল ইউজ করবেন, আর যদি পার্টিকুলার সেন্সে বলা হয় তখন দা ইউজ করবেন। এটাই হলো রুল নাম্বার 13। নেক্সট রুল হলো রুল নাম্বার 14। রুল নাম্বার 14-এ রয়েছে ডিজিজের মধ্যে রয়েছে জেনারেল সেন্সে যদি কোনো একটা ডিজিজের নাম বলা হয় তখন নো আর্টিকেল, পার্টিকুলারলি বলা হলে দা। ফর এক্সাম্পল,
রমেশ ডাইড অফ ক্যান্সার, যে রমেশ ক্যান্সার দ্বারা মারা গেছে, ক্যান্সার হয়েছে তার জন্য মারা গিয়েছিল। এখন তো বলা হয়নি কোন ক্যান্সার, ব্লাড ক্যান্সার হতে পারে, আর অনেকগুলো ক্যান্সার রয়েছে, সে যে কোনো ক্যান্সার হতে পারে, তো এরকম পার্টিকুলারলি মেনশন করে বলিনি। যেহেতু জেনারেল সেন্সে বলা হয়েছে, পার্টিকুলারলি এটা বলা হয়নি, তো সেই জন্য এখানে নো আর্টিকেল, অর্থাৎ এখানে ক্রস হবে, রমেশ ডাইড অফ ক্যান্সার। এখন যদি বলা হতো রমেশ ডাইড অফ ব্লাড ক্যান্সার, তখন সেটা পার্টিকুলারলি বলা হয়েছে, তখন আমরা দা ইউজ করতাম। ওকে, তো যে কোনো ডিজিজ যদি জেনারেলি বলা হয় নো আর্টিকেল, পার্টিকুলারলি বলা হলে দা। নেক্সট এক্সাম্পল, এখন এখানে কিছু এক্সেপশন রয়েছে। এক্সেপশন হলো, এক্সেপশনের মধ্যে এই যে মিসেলস, রিকেটস, মামস, দেন ফ্ল্যাগিউ, ফ্লু, এইগুলি যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা আবার দা ইউজ করব। যেরকম এক্সাম্পল, ড্যাশ ব্লাড ফ্লু হ্যাজ হিট দ্য সিটি, যে ব্লাড ফ্লু এই যে এই সিটির মধ্যে কী হয়েছে, এই সিটির মধ্যে ব্লাড ফ্লু ছড়িয়ে গেছে, তখন এই যে ফ্লু, এই ওয়ার্ডগুলি থাকলে, ফ্লু, ফ্ল্যাগিউ, মামস, রিকেটস, মিসেলস, এই ওয়ার্ডগুলি থাকলে তখন আবার কি ইউজ করবো আমরা, দা ইউজ করবো। এগুলি হলো এক্সেপশন, আর এক্সেপশন যেহেতু সেগুলি আপনারা শিখে নেবেন, আর কারণ এক্সামের মধ্যে বেশিরভাগ কিন্তু এক্সেপশনই আসে, মানে এক্সেপশন না আসলে নর্মাল রুলসগুলো আসলে তো সবাই পারতো, তাই না, কিন্তু এক্সেপশনগুলি ইম্পর্টেন্ট। ওকে, তার মানে এই না যে বাকিগুলি ইম্পর্টেন্ট না, এক্সেপশনটা একটু বেশি ইম্পর্টেন্ট। এনিওয়ে, সিম্পলি রুল নাম্বার 14টা হলো, যে কোনো ডিজিজ যদি জেনারেল সেন্সে বলা হয় নো আর্টিকেল, পার্টিকুলারলি বলে দা হবে। যেরকম রমেশ ডাইড অফ ক্যান্সার, এখানে কোন ক্যান্সার পার্টিকুলারলি বলেনি, এটা জেনারেল সেন্সে বলা হয়েছে, তার জন্য নো আর্টিকেল। এখন যদি বলতো রমেশ ডাইড অফ ব্লাড ক্যান্সার, তখন সেখানে কি হতো, পার্টিকুলারলি ইউজ হতো, তো এখানে দা আমরা ইউজ করতাম, রমেশ ডাইড অফ দ্য ব্লাড ক্যান্সার। ওকে, তার মধ্যে এক্সেপশন রয়েছে কিছু। এই ওয়ার্ডগুলি যদি থাকে, মিসেলস, রিকেটস, মামস, ফ্ল্যাগিউ, ফ্লু, এই ওয়ার্ডগুলি থাকলে তখন আমরা আবার দা ইউজ করব। কি ইউজ করব, দা ইউজ করব। যেরকম দ্য ব্লাড ফ্লু হ্যাজ হিট দ্য সিটি। তো এটাই ছিল রুল নাম্বার 14। আশা করি সবগুলি রুল আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আজকে আমরা 15টা রুলস আমরা ডিসকাস করেছি। 15টা রুলস এখন বলবেন কিন্তু 14 লেখা আছে, অ্যাকচুয়ালি একটা নাম্বার একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো, তো আমরা আজকে 15টা রুল আমরা ডিসকাস করেছি, আর এগুলি থেকেই কিন্তু এক্সামের মধ্যে আসে, তার বাইরে এত একটা আসে না, এগুলি থেকেই আসে, খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা লাস্ট পর্যন্ত দেখেছেন ধৈর্য ধরে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আশা করি আপনাদের এক্সামে অবশ্যই এগুলি কাজে আসবে। এখন আপনাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি এগুলি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নোটের প্রাইসগুলি হলো 3000 টাকা টেট 1-এর নোট, টেট 2 3000 টাকা, এসটিজিটির নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি কম্বাইন্ড নোটস নেন দুটো একসাথে, টেট 1 এবং টেট 2, সেই ক্ষেত্রে হবে 5000 টাকা। টেট 2 এবং এসটিজিটির নোটের প্রাইসটা হলো 5500 টাকা। এগুলি হলো কম্বাইন্ড নোটের প্রাইস। আর আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো খুবই ভালো নোট, খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা নোট, যে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে আমাদের এই নোটসগুলি। প্রত্যেকটা সাবজেক্টেরই, প্রত্যেকটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা রয়েছে, আপনারা নোটসটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো হয়েছে। এগুলি হলো নোটসের ব্যাপার। আর আপনাদের আরেকটা বলে দিই, টেট 2 নোটসটা কিন্তু আমাদের কাছে ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন দুটোই রয়েছে। তো যারা ইংলিশ ভার্সন নিতে চান তারাও নিতে পারেন, বেঙ্গলি ভার্সন চাইলে বেঙ্গলি ভার্সনও নিতে পারেন। আমাদের কাছে সায়েন্স, আর্টস সবগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসই অ্যাভেলেবেল রয়েছে। তো প্রাইসগুলো আমি বলে দিয়েছি, তারপরও কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, সেই নাম্বারে আপনারা কল করে সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিতে পারেন। এখন বলে দিই এডমিশনের ব্যাপার। আমাদের কোচিং সেন্টারে টেটের জন্য অফলাইন ক্লাসেস হয়ে থাকে। তো আপনারা যদি এডমিশন নিতে চান সেই ক্ষেত্রে এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, এবং মান্থলি ফিস, মাসিক যে বেতনটা সেটা হলো 500 টাকা। এটার মধ্যে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন, এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নোটসটা, আমরা যে নোটস বানিয়েছি সেই নোটসটা পেয়ে যাচ্ছেন আপনারা। নোটের সাথে পেয়ে যাচ্ছেন সপ্তাহে 2 দিন ক্লাস, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, যে একদম ওয়েমারশিট বেসড অফলাইন মক টেস্ট সবগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। স্পেশাল মক টেস্টগুলি, যে ক্লাস নোটসগুলি, সম্পূর্ণ জিনিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যেই।
তো যারা এডমিশন নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে আগে একদিন এসে ক্লাস করে দেখুন, যদি ক্লাস করে ভালো লাগে তবেই আপনারা এডমিশন নিতে পারেন, যদি ভালো না লাগে আপনার এডমিশন নিতে লাগবে না। এরকম সুযোগ আপনাদের কোথাও দেবে না, যে অনেকেই এরকম থাকে যে এডমিশন নিন তারপর আপনার আসলে আসুন না আসলে না, এরকম একদমই নেই আমাদের এখানে। আপনারা আসুন, ক্লাস করুন, নোটস দেখুন, যাচাই করুন, যদি ভালো লাগে আপনাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই আপনারা এডমিশন নিন। কারণ আপনারা টাকা দিয়ে এডমিশন নেবেন, আপনারা যদি কিছু না পান তাহলে তো হবে না, আপনাদের যে বেনিফিটস হয় তবেই আপনারা এডমিশন নেবেন। তো আপনারা দেখুন, যাচাই করুন, তারপরে আপনারা এডমিশন নিতে পারেন। তো আপনারা কোনো কনফিউশন থাকলে বা এডমিশনের ব্যাপারে জানা থাকলে, নোটসের ব্যাপারে জানা থাকলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এইটাই বলেছিল। আশা করি আজকের ক্লাসটা আপনাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা ক্লিয়ার লিখে দেবেন, আর কোনো কনফিউশন থাকলে সেটাও আপনারা কমেন্ট করে দেবেন। নেক্সট ক্লাসে আপনাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে আর্টিকেলের ক্লাসটা কমপ্লিট হলো, তারপর ডিটারমিনেন্সের বাকি ক্লাসগুলো এক এক করে আমি করিয়ে দেবো। এরকম করে ইংলিশ গ্রামারের পুরো সিরিয়াসটাই আমি করিয়ে দেবো। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।